এত মজার আইসক্রিমটি যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে কেন না। তো চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাবো আইস ললি এই আইসক্রিমটি। এটা আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম। তো চলেন ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টেই আমি একটা লেবু নিয়ে নিয়েছি। আমি লেবুটা একটু কম পরিমাণেই দেব, কারণ আইসক্রিমটা যদি একটু টক ভাব হয় তাহলে বাচ্চারা আর কি খেতে চায় না। আইসক্রিমটা সাধারণত মিষ্টি ভাবেরটাই ভালো লাগে। তো এই তো শুরু করে দিলাম মা ছেলে মিলে আমাদের আইসক্রিম বানানোর কার্যক্রম। তো আমি লেবুটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি লেবুটার রস করে নিচ্ছি। তো লেবুটা চিপড়ে আমি রস করে নিয়েছি। কেউ চাইলে লেবুর রস করার যে এগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারেন, আমার বাসায় আছে, বাট আমি একটু ওটাই ঝামেলা মনে হয়, যার জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই তো লেবু চিপড়ে রস করে নিয়েছি। রসটা হলেই হলো, যেভাবেই করে নেন, যার যেরকমই ইচ্ছে সে সেই রকমভাবেই করে নিতে পারেন। তো আমি একটা লেবুর পুরোটা এরকমভাবে রস করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে রস হয়েছে। এর থেকে লেবুর রস খুব একটা বেশি প্রয়োজন নেই, কারণ খুব একটা বেশি নিলে তাহলে আমাদের আইসক্রিমটা টক ভাব হতে পারে। তো এই তো আমি নিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন পানি। আপনি যে কয়টা আইসক্রিম বানাতে চান সেই কয়টা পরিমাণে আপনারা এখানে পানি মিশিয়ে দেবেন। তো এইটাও দেখতেই পাচ্ছেন আমি এখানে 6টা আইসক্রিম বানাবো, যার জন্য এরকম একটা বলের এক বল নিয়ে নিয়েছি। তো ফাঁকে এখান থেকে আমার ছেলেও একটু খেয়ে নিয়েছিল আগেই। তো এই তো রেনাল্টসের একটা ফুড কালার, এটা হচ্ছে গ্রিন ফুড কালার। তো এটা আমি এখানে ইউজ করব। এটা স্বাস্থ্যের জন্য খারাপ না, আর সেই জন্য আর যেহেতু ফুড কালার খাওয়া যায়, যার জন্য আমি এখানে এই ফুড কালারটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে এখানে ফুড কালার নিয়েছি, নিয়ে এখন মিক্স করে নিচ্ছি। আপনাদের যার যেরকম কালার পছন্দ, কেউ যদি এর থেকে বেশি কালার ফুল করতে চান আরও বেশি দিতে পারেন, আর এর থেকে যদি কম করতে চান তাহলে এর থেকেও কম দিতে পারেন। তো আমি মিক্স করে নিয়েছি। এখানে মেইন এখন চিনিটা দেওয়ার পালা। তো চিনিটা আমি এই তো পরিমাণ মতন নিয়েছি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন কম বেশি। আমি এখানে মোটামুটি যেরকমটা দরকার সেই রকমভাবেই নিয়েছি। দোকানে দেখা যায় এরকমের অরেঞ্জ কালার, গ্রিন কালার বাচ্চারা খুব পছন্দ করে, কিন্তু দেখা যায় যে তারা কোন ধরনের ফুড কালার ইউজ করে সেটা স্বাস্থ্যের জন্য ভালো কিনা আমরা জানি না। তো এরকমভাবে বাসায় বানিয়ে খেলে আর বাচ্চাদের দিলে আমার মনে হয় সেটাই খুব ভালো হয়। তো এই তো আমি আইসক্রিমের ডাইস নিয়ে নিয়েছি। এটা আরএফএল কোম্পানির একটা আইসক্রিমের ডাইস। তো আমি একটা মগে ঢেলে নিয়েছি ঢালার সুবিধার্থে, তারপরও কিছুটা পড়ে যাচ্ছিল। তো আমি এইরকম করে অল্প অল্প করে সবগুলো ডাইসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আস্তে আস্তে। আর পুরোটা মুখ ভরা যাবে না, পুরোটা ভরলে ওখানে আমি যে উপরে আইসক্রিমে কাঠিটা লাগাবো সেটা চাপ দিলে পড়ে যাবে। তো আমি ওই যে একটা রেখা দেখা যাচ্ছে সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন আমি এই তো এগুলো লাগিয়ে নিচ্ছি। সাথে আমার বাবাটাও আছে, সেও হেল্প করছে। সেও দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছে, সব কাজেই মানে করার চেষ্টা করে। আর আমিও চাই ও আমার সাথে সব কিছুতে অ্যাক্টিভ হোক আর শিখুক, কারণ মানুষের সব কিছু শিখে রাখা ভালো। যাই হোক, এই যে লাস্টেরটাও সে দেবে, সেই জন্য আমার হাত দিয়ে কেড়ে নিয়ে এই তো নিয়ে গেল। এখন আমরা এটা ফুল নাইট, এটা আমরা 9টা কি 8:30টার দিকে রেডি করেছি। ফুল নাইট আমরা এটা ফ্রিজে রাখবো, পরের দিন সকালে এটা আমরা বের করব। তো এই তো আমার বাবা সোনা ফ্রিজের দিকে নিয়ে যাচ্ছে। এটা এখন আমরা ফ্রিজে রেখে দেব, পরের দিন সকালে দেখব যে এটা কি অবস্থা, কারণ ফুল নাইট না থাকলে এটাও জমাট বাঁধতে যাবে না। আর আইসক্রিম বানালে একটা ঝামেলা, আয়ন কিছুক্ষণ পর পরই বলে একটু খোলো একটু খোলো, দেখি হয়েছে কিনা। তো আজকে বানানোর আগেই তাকে বলেছি বারবার খোলাও যাবে না আর বের করাও যাবে না। তো সকালবেলা তাকে উঠিয়ে নাস্তা খাইয়ে এখন তার বাহানা, এখনও আইসক্রিম বের করো, এখন সকাল হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আইসক্রিমটা বের করে নিয়েছি। তো এই ডাইসটা সবসময় আগে পানিতে ভিজে একটু করে না, তা না হলে আইসক্রিমটা বের হতে চায় না। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিমটা খুবই সুন্দর হয়েছে। ভিডিওতে কালারটা একটু হালকা দেখা গেলেও কিন্তু মানে ঠিকঠাক আছে, এর থেকে বেশি কালার না দেওয়াটাই ভালো। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।